আমরা আজকে শুরু করব কস্ট অ্যাকাউন্টিং এর প্রসেসিং এর এ পার্টটা। তাহলে এটা মোটামুটি সোজা আছে, করতে পারবা। তার জন্য আমাদের বেসিক ঠিক রাখতে হবে। এখন প্রসেস মানে কি? প্রসেসিং কাকে আমরা প্রসেসিং বলি? কাজ চলতেছে মানে প্রসেস মানে প্রক্রিয়া। প্রসেস মানে কি? প্রক্রিয়া। এখন যে কোনো আমরা একটা কাজ করি, একটা প্রক্রিয়া ধারাবাহিক আছে না? আমি এখন ভাত রান্না করব, তাহলে আগে আমি চালগুলা দিয়ে দেই, পরে আমি পানিটা নিয়ে দিই। আগে চাল চুলায় বসাই দিলাম, পরে রান্না হলে পরে ভাত ধুবো। তাহলে আগে কি করতে হবে? আগে ধুইতে হবে না? আগে চালগুলো ধুবো, তারপর পানি দিব, তারপর চুলা জ্বালে, তারপর আমি ভাতটা চড়ে দিই। তো এটা কি উল্টা পাল্টা করলে কি হবে? না। এখন এই যে গার্মেন্টস ফ্যাক্টরি বা বিভিন্ন কারখানায় পণ্য যখন তৈরি করে, ধাপ আছে না? এই যে মনে করো শার্ট তৈরি করবে, তো শার্ট তৈরি করার আগে কি করবে? আগে সিলাই করুক, তারপরে কাটবে, তারপরে আগে বোতাম টোতাম লাগে না। তাহলে একটা ধাপ আছে। ফার্স্টে কি করতে হবে? আগে কাপড় এনে কি করবে? কাপড় থাকবে গার্মেন্টস। এখন কি করবে ফার্স্টে? আগে মাপ দিয়ে কাটিং করতে হবে না? কাটতে হবে না? কাটে পর তারপর কি সেলাই করতে হবে। সেলাই পরে ওই যে বোতাম লাগাইতে হয়, কাজ করতে হয়, তারপরে আয়রন করতে হয়, তারপর সর্বশেষে কি করতে হয়? প্যাকেটিং করতে হয়। এখন তুমি সেলাই করলা, তারপর পরে বোতাম টোতাম লাগাইলা, পরে কাটলা, এরকম না। তাহলে মানে কি এটা প্রসেস হইল না। আমাদের প্রসেস হইতে গেলে একটা ধারাবাহিক লাগে। এখন ধরে নাও আমরা যে কোনো একটা পণ্য তৈরি করতেছি, ওটা তৈরি করতে তিনটা প্রসেসিং লাগে। একটা হচ্ছে এ, আরটা হচ্ছে বি, আরটা হচ্ছে সি। মানে তিন ধরনের প্রক্রিয়া করে আমরা পণ্যটা তৈরি করতেছি। তাহলে এটা মনে করো একটা মেশিন, ধরে নাও এগুলো হচ্ছে কি আমাদের মেশিন। এখন ওই যে দেখো, অনেক তোমরা দেখছো মনে হয়, ওই যে মোবাইলে তোমরা দেখো ওই যে বিভিন্ন বিস্কুট তৈরি করে বা বিভিন্ন চাল চুপ তৈরি করে, ফ্যাক্টরি আছে না? ওগুলো হাতে দিতে হয় না, একটা মেশিনে দেয়, ওইখানে আবার একটা মেশিন, তারপর আবার একটা মেশিন, এরকম চলতে থাকে না? তাহলে ওগুলো কি একটা প্রক্রিয়া আছে, ওগুলো কি আছে? প্রক্রিয়া আছে। তাহলে এখন ধরো না আমাদের তিনটা প্রসেসিং, যে কোনো একটা পণ্য তৈরি করতেছি, তিনটা প্রসেসিং করার পরে তারপর পণ্যটা ফুললি কমপ্লিট হয়ে যায়। এখন ফার্স্টে ধরলাম এ, তাহলে এতে ফার্স্ট আমরা কি দিব? ম্যাটেরিয়াল দিব, ওটাকে বলি ইনপুট। যা আমরা যা দেই ওটাকে কি বলি? ইনপুট। আর যা বের হয় ওটা কি বলি? আউটপুট। যা দেই এটা ইনপুট, যেগুলো বের হয় ওটা হচ্ছে আউটপুট। তাহলে এই আউটপুট আবার কি করব আমরা? এটা আবার কি এখানে বিক্রি করে দিব? কোনো তৈরি হয় নাই, এটা আবার বিতে পাঠিয়ে দিব না? তাহলে বিতে যেটা দিলাম, বি কি বলবে? আমি আউটপুট পাইছি। বি কি বলবে? এটা আমার বির এটা ইনপুট। হ্যাঁ, বি এটা কি ইনপুট, আবার বি থেকে আবার বের হবে, ওটা কি বলবে সে? আবার আউটপুট। এই আউটপুট আবার কি করবে? সি তে দিবে। সি আবার কি বলবে? এটা ইনপুট, এটা আবার বের হয়ে যাবে, এটা হচ্ছে তার আউটপুট। বুঝতে পারছো? তাহলে এটা কার আউটপুট? এটা হচ্ছে এ এর আউটপুট, বি এর ইনপুট। এটা বি এর আউটপুট, সি এর ইনপুট। এটা হচ্ছে সি এর আউটপুট। সি তার কোন জায়গায় যাবে না, এটা ফিনিশড হয়ে গেছে, পণ্য তৈরি হয়ে গেছে। এখন কি করবে? এটা বিক্রি করে দেবে। ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো ভালো করে। ধরো আমি এখানে 5000 ইউনিট বা 5000 কেজি কাঁচা মাল দিছি। কি দিছি? 5000 কেজি কাঁচা মাল দিছি এতে। এখন আমি যতগুলো দিছি আউটপুটে তত কেজি বের হবে। যতগুলো দেই অত কেজি বের হয় না স্যার, কম। এখন মনে করো ওই যে কাপড় আমি মনে করো 60 তৈরি করব, 500 কেজি কাপড় আমি দিছি। তারপরে এখন কাটিং যখন করবে তো পুরো 500 কেজি বের হবে না, ওই যে অনেক 60 বের হবে, 60 অনেকগুলো বেড়ে গেছে। তার মানে কি এগুলো তার একটা কি লস না? এটা কি তার একটা লস। মানে এগুলো কি সে আগে থেকে জানছে না লস হবে? সে আগে থেকে জানে আমি কাপড় বা যে কোনো দেই এত কিছু বের হবে না, এটা লস হবে। এটাকে বলে নরমাল লস। এটাকে কি বলা হয়? নরমাল। এখন ধরে দাও এই যে এটা আমি 5 কেজি দিছি না, ধরে নাও যে এটার নরমাল লস 10%। নরমাল লস কত পার্সেন্ট? 10%। 10%। আমি দিছি 5000 কেজি,
তো 10% লস হবে আমি তো জানি আগে থেকে, কারণ যত দিবে লস হবে এটা আগে থেকে জানা। তো 5000 10% কত লস? 500 কেজি তোমার লস হবে। এখন তোমার আউটপুট বের হয়ে গেছে মনে করো এই 4200, দিছিলা কত? 5000, বের হয়েছে কত? 4200, তাহলে লস কত? লস হয়ে গেছে 800। এখন তুমি নরমালি ধরছিলা, নরমালি লস হয় কত? 10%। তো 4000, তাহলে 5000 10% করলে কত হয়? 500। তাহলে 500 কেজি তোমার লস হবে, তুমি আগে থেকে মানে জানোই, মানে ধরে রাখছো। তাহলে 5000 থেকে 500 বাদ দিলে তাহলে থাকে কত? কত বের হওয়ার কথা তাইলে? 4500। তাহলে 4500 কেজি বের হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বের হয়েছে কত? 4200। এটা আমরা আগে থেকে ধরে নিয়েছিলাম এই লসটা, কিন্তু এটা আমার ধারণা থেকেও বা যে ধরছি তার থেকেও বেশি লস হয়ে গেছে। ওটাকে বলি অ্যাবনরমাল। ওটা কি বলি? অ্যাবনরমাল লস। তো নরমাল লস কোনটা? আমরা যেটা ধরছি 10% লস হবে, কিন্তু এর চাইতে আবার কত বেশি লস হয়ে গেছে? 300 ইউনিট দিয়ে 12 বেশি লস হয়ে গেছে। তো ওটা কি লস? অ্যাবনরমাল লস, অস্বাভাবিক ক্ষতি। এটা স্বাভাবিক ক্ষতি, আর এটা হচ্ছে ও বাকি 300 হচ্ছে অস্বাভাবিক ক্ষতি। বুঝতে পারছো? এবার খেয়াল করো, এবার এই আউটপুটটা আমরা কি করব? বি তে দিয়ে দেব না? তো বি এটা কি? বি হচ্ছে এটা ইনপুট। এখন বি তে মনে করো এখানে বেরিয়েছে তোমার 3500। বাহ, কত বেরিয়েছে এখানে? 3500। তো এখানে কত লস হয়ে গেছে? 700। এখানে মনে করো এখানে তুমি ধরছো 10% লস হবে, এখানে ধরছো কত পার্সেন্ট লস হবে? 10%। তো 4200 10% করলে কত হয়? 420 ইউনিট। তাহলে 420 ইউনিট লস হওয়ার কথা, কিন্তু তোমার লস হয়ে গেছে কত এখানে? 700। বাকিটুকু কি দিলে? অ্যাবনরমাল লস। বুঝতে পারছো? এখন এটা আবার সি তে দিয়ে দেব না 3500। এখানে বের হয়েছে মনে করো এই 3000, মনে করো 3000 বের হয়েছে, বাটু বাড়াই দেই, মনে করো 3300 বের হয়েছে, ঠিক আছে? এখানেও ধরে দিছি 10% লস, এখানেও ধরে দিছি কয় পার্সেন্ট লস? 10% লস। তো 10% করলে কত হয়? 350 ইউনিট লস। এখন দেখো তো আসলে কতগুলো লস হয়েছে? 200 ইউনিট। তুমি ধরছিলে তো 350 ইউনিট লস হবে, কিন্তু লস দেখো বড় কম লস হয়েছে। তোর কি লাভ হয়ে গেছে? আসলে লস হয়েছে, তোমার লস কত হয়েছে? 200। কিন্তু তুমি ধরছিলে 350 লস হবে, কিন্তু তুমি যত ধরছিলা তার সাথে কম লস হয়েছে না? তো এটাকে বলা হয় অ্যাবনরমাল গেইন। এটা কি বলা হয়? অ্যাবনরমাল গেইন। লাভ হয়ে গেছে, তুমি যত ক্ষতি ধরছিলা তার চাইতে কম ক্ষতি হয়েছে, এটাকে বলা হয় অ্যাবনরমাল গেইন। বুঝতে পারছো? তো এইগুলাই আমাদের অঙ্কে কাজে লাগবে। এই বেসিক গুলো তুমি যদি বুঝতে পারো, দেখো অঙ্ক একবারে ইজি, এই প্রসেসিং এর অঙ্কগুলো। তাহলে কি হলো? আবার এখানে আমি দুটো জিনিস বুঝলাম। একটা আমি যেটাতে ইনপুট দিছি, যেটা ইনপুট দিছি এখান থেকে যেটা বেরোছে ওটা আউটপুট, ওটা আবার পরের প্রসেসিং পাঠাইছে, ওটা আবার কি গেছে? ইনপুট। তাহলে আগের প্রসেসিং এর যেটা আউটপুট, পরের প্রসেসিং সেটা কি? ইনপুট। ঠিক আছে? আর একটা বুঝতে পারলো কি নরমাল লস কোনগুলা আর অ্যাবনরমাল লস কোনগুলা, বুঝতে পারছো? আর অ্যাবনরমাল গেইন চিনতে পারছি আমরা। তো এগুলো আমাদের কি লাগবে? অঙ্কে কাজে দিবে। তাহলে এখন একটা অঙ্ক দিয়ে আরো আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো তোমাদের। তো বের করো।